2025 সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে, সেই টেস্ট পেপারের আজকে আমরা ভূগোল 1 নম্বরের আজকে করব। চলো, তোমাদের প্রশ্নপত্রটি সমাধান করেছে মানিকচক এনবি হাই মাদ্রাসার সম্মানীয় সহকারী শিক্ষক সঞ্জিত সেনা। তো চলো, আজকে নাগার কুইরানিয়া হাই মাদ্রাসার সাবজেক্ট জিওগ্রাফি 1-এর চুনাপাথরের গঠিত অঞ্চলে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো ভূমজল। আবার 2, পৃথিবীর ক্রান্তীয় উষ্ণ মরুভূমি অন্তর্ভুক্ত নয়, এটা গোবা। 3, অ্যাপ্ল্যান্ট স্তর ও কেলিনি হিপসাইট স্তর দেখা যায় থার্মোস্ফিয়ারে। আবার 4, এদের মধ্যে কোনটি অর্ধক্ষেপণ নয়, এটা তুহিন। 5, মরা কোটালের সমুদ্রচন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষা নিম্নলিখিত কোন অবস্থান করে? 90 ডিগ্রি কোন অবস্থান করে। আবার 6, আটলান্ট মহাসাগর একটি শীতল স্রোত, এটা ফকল্যান্ড স্রোত। আবার 7, চিকিৎসা ক্ষেত্রে একটি অসংক্রামক বর্জ্য হলো ওষুধের ফয়েল। 61 পৃষ্ঠার 8, ভারতের দক্ষিণতম পর্বতশৃঙ্গ হলো তোমাদের কার্ডমন। আবার 9, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বিচ্ছিন্ন হয় 10 ডিগ্রি। আবার 10, গোদাবরীর বাম তীরের উপাদান ইন্দ্রাবতী। আবার 11, ভারতের দ্বিতীয় বর্ষণ শক্তি অঞ্চল হলো বক্সাদুয়ার। আবার 12, ভারতের হেক্টর প্রতি কার্পাস উৎপাদনের প্রথম রাজ্য গুজরাট। 13, ভারতের জনবিরলতম রাজ্য হলো সিকিম। আবার 14, উপগ্রহ চিত্রের বসতি যে রং এর সাহায্যে নির্দেশ করা হয় তা হলো সরোজে-নীল। আবার বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 2-1, উচ্চ গতিতে নদী উপত্যকায় অবঘর্ষ ও ঘর্ষণ প্রক্রিয়া মন্থকূপ সৃষ্টি হয় অবঘর্ষণ প্রক্রিয়া, এটা সত্য। আবার 2, ইনশেল বার্জ ক্ষয় হয়ে গুম্বেজের ন্যায় টিভিতে পরিণত হয়, তাকে ক্যাসেল ক্যাপিজ বলে, মিথ্যা। 3, এল নিনো উত্তরমুখী উষ্ণ সমুদ্রস্রোত, এটা মিথ্যা। 4, পৃথিবীর থেকে চাঁদের সবচেয়ে কম দূরত্বের অবস্থানকে পিরাজীব অবস্থান বলে, এটা সত্য। আবার 4, পৃথিবীর থেকে চাঁদের আবার 5, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টি হ্রদগুলিকে স্থানীয় ভাষায় দুন বলে, মিথ্যা, একে তাল বলে। আবার 6, মাল্টিস্পেক্ট্রাল ক্যামেরা হলো একটি নিষ্ক্রিয় সেন্সর, এটা সত্য। আবার 2-2 শূন্য স্থান পূরণ করো, তোমাদের এখান থেকে 6 মার্ক। আবার 1, পুনর্জীবন লাভের ফলে সৃষ্টি নিকবিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয়। 2, ঊর্ধ্ব বায়ুমণ্ডলের সমচাপ রেখার সমান্তরাল প্রবাহিত জেট বায়ুকে জিওস্ট্রোফিক বায়ু বলে। আবার 3, বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে থামির মরুভূমি সৃষ্টি হয়েছে। আবার 4, নতুন নির্মাণ কার্য বা পুরনো নির্মাণ কার্য ভাঙার ফলে উৎপন্ন কংক্রিটের বর্জ্যকে কঠিন বর্জ্য বলে। আবার 5, অ্যাংস্ট্রম
মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যর জন্য আদর্শ। না, এটা হবে লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যর জন্য আদর্শ। আবার 6, আলোর তরঙ্গদৈর্ঘ্য মাপার একক হলো অ্যাংস্ট্রাম। আবার বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মিলাও। 1, মশরুম রক, এটা গৌর। 2, দীর্ঘকাল নিম্নচাপ, এটা ট্রাফ। 3, প্যাঙ্ক, এটা তোমাদের লাখাদ না লাদাখ। 4, উন্নয়নের জীবনরেখা, এটা তোমাদের জলপথ। আবার 5, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা তোমাদের কন্ট্রোল অ্যান্ড কমিশন। আবার 6, সোল, এটা তোমাদের দেরাদুনে। আবার তোমাদের 2-4 দুয়া কথার উত্তর দাও। 1, মাজুলি নদী দ্বীপটি কোন নদীতে অবস্থিত? ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। অথবা প্যাটার্ন স্টার হ্রদ কোথায় অবস্থান করে? হিমশ্রীর নিচু অংশে অবস্থিত করে। 462 পৃষ্ঠার 2, প্রতি একক আয়নের জৈব অথবা রেসোন্ট ক্লিয়ারমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড কোন জলবায়ু অঞ্চলে বলা হয়? ভূমধ্যসাগরীয়কে। আবার 3, একটি তির্যকচ্যুত স্তূপ পর্বতের উদাহরণ দাও। পশ্চিম ঘাট। আবার অথবা ভারতের মিলেট গবেষণাগার কোথায় অবস্থিত? রাজস্থানে জ্যোতি অবস্থিত। আবার 4, পশ্চিমবঙ্গের কোথায় জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র আছে? দক্ষিণ 24 পরগনা গার্ডেনরিচ। আবার অথবা ভারতের জনসংখ্যার বার্ষিক বৃদ্ধি হার কত? 2011 সালে আদম শ্রেণী 1.64%। তো বন্ধুরা, আজকে আমরা সেট 12-এর যেটা আজকে লাস্ট সেট, ওই সেটের আজকে করলাম। তোমাদের ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর অসংখ্য ধন্যবাদ।